আল হিকমা, বিশুদ্ধ দিন প্রচারে নির্ভীক পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, গত পর্বে আমরা আলোচনা করেছিলাম জয়ীফ তথা দুর্বল হাদিসের ওপর আমল করা নিয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সহিহ ও জয়ীফ হাদিস বলতে আসলে কি বোঝায় সেটি নিয়ে। প্রখ্যাত বেদাআতি বক্তা নুরুল ইসলাম অলিপুরী সহিহ ও জয়ীফ হাদিস নিয়ে জাতিকে বেশ কিছু বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। আজকে আমরা অলিপুরীর দেওয়া সেই বিভ্রান্তিকর তথ্যের স্বরূপ উন্মোচন করব ইনশাআল্লাহ। তবে তার আগে চলুন আমরা এক ঝলক দেখে নেই এ বিষয়ে কি বলেছেন অলিপুরী। যারা ইলমে হাদিস নিয়ে লেখাপড়া করেননি তারা সহি শব্দের অর্থ বুঝেন শুদ্ধ। তাহলে সহি না বলতে কি বুঝবেন? অশুদ্ধ। তুমি যে সহি হাদিস মানো আর কোনো হাদিস মানো না, তাহলে বলো তো তোমার নবী অশুদ্ধ কথা জীবনে কথা বলেছিলেন। তাহলে তুমি সহি হাদিস বলতে নিজেই কি গুড়ার ডিম বুঝো, আর সমাজকেই সহি হাদিস বলতে কি গুড়ার ডিম বুঝাতে চাও? রসুল যদি জীবনে অশুদ্ধ কথা একটাও বলে না থাকেন, তাহলে তো সব হাদিসই সহি। তুমি অমুক হাদিস মানি তমুক হাদিস মানি না বলো কেন? সহি হাদিস কাকে বলে? আমি যদি বলি শুধু হাদিসের ক্লাসের ছাত্ররা বুঝবে, আলেমদের তো জানাই আছে, বাকি আপনারা কেউ বুঝবেন না। সহি হাদিস কেন সহি শব্দ আবিধানিক অর্থে ব্যবহৃত নয়। এই সহি শব্দটা ইলমে হাদিসের একটা পরিভাষা আছে, পারিভাষিক অর্থে ব্যবহৃত। ইলমে হাদিসের পরিভাষায় সহি হাদিস রাসূলের ওই হাদিসকে বলে যে হাদিসের সনদ মুত্তাসিল এবং সনদের সমস্ত রাবিগণ কামিলুল জব্ত, কামিলুল আদালত। আর এই মুত্তাসিল হাদিসের সমস্ত রাবিগণ ইল্লত দুষ্মুক্ত, সুজুজ দুষ্মুক্ত। এই বিশেষণযুক্ত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় সহি হাদিস বলা হয়। কি গুড়ার ডিম বুঝেছ এই সহি হাদিসওয়ালারা? কি গুড়ার ডিম বুঝেছ? কাজেই তোমরা যে সহি হাদিস বলে সমাজে চেঁচামেচি করো, যারা ইলমে হাদিস নিয়ে লেখাপড়া করেনি তারা তো তোমাদের অর্থ বুঝে শুদ্ধ হাদিস শুদ্ধ হাদিস। তাইলে কিছু হাদিস শুদ্ধ হইলে বাকি সবগুলি হাদিস কি ভুল হাদিস? রসুল কোনো ভুল কথা বলেছিলেন? সুতরাং এই আহলে হাদিসদের পরিভাষায় সহি হাদিস বলে এই সমাজকে বিভ্রান্ত করার আরেকটা অপকৌশল ছাড়া আর কিছু নয়। আপনারা যারা ইলমে হাদিস নিয়ে লেখাপড়া করেননি আপনাদেরকে পুরাপুরি বুঝাবার মতো উপায় নেই। কারণ সহি হাদিস কাকে বলে এটা বুঝার মতো যোগ্যতা অর্জন করার জন্য একাধারে 10 বছর মাদ্রাসায় লেখাপড়া করতে হয়। যে মাদ্রাসার বারান্দায়ও কোনোদিন পাড়া দেয়নি সেও বলে আমি সহি হাদিস মানি অন্য হাদিস মানি। তুই কি বুঝস গুড়ার ডিম সহি হাদিস কারে কয়? এজন্য যারা মাদ্রাসায় লেখাপড়া করেননি তাদেরকে পুরাপুরি সহি হাদিস বুঝাবার কোনো পথ নাই। 10 বছর পড়লে পরে বুঝবে। রাসূলের 3টা জিনিসের নাম রাসূলের হাদিস: রাসূলের কথা, রাসূলের কাজ, রাসূলের সমর্থন। রাসূলের হাদিসগুলি সর্বযুগের উম্মতের কাছে বংশ পরম্পরায় পৌঁছে একদল বর্ণনাকারীদের বর্ণনার দ্বারা। রাসূল হাদিস বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরাম গ্রহণ করেছেন। তারপরে সাহাবায়ে কেরামের বর্ণনা থেকে তাবেঈন রাসূলের হাদিস পেয়েছেন, তাবেঈনের বর্ণনা থেকে তাবেঈন রাসূলের হাদিস পেয়েছেন, তাবেঈনের বর্ণনা থেকে পরবর্তী প্রজন্ম রাসূলের হাদিস পেয়েছে। এই সমস্ত বর্ণনাকারীদের এক একজনকে ইলমে হাদিসের পরিভাষায় রাবি বলা হয়। আর একটা হাদিসের সমস্ত বর্ণনাকারীকে সমষ্টিগতভাবে ইলমে হাদিসের পরিভাষায় সনদ বলা হয়। এগুলি আপনাদের ব্যাপার নয়, এগুলি হাদিসের ক্লাসের ছাত্রদের ব্যাপার। এগুলি আপনাদের বুঝার দরকারও নাই, বুঝবেনও না, না বুঝলে কোনো ক্ষতিও নাই। রাসূলের হাদিস বর্ণনাকারীদের যোগ্যতাকে 3 ভাগে ভাগ করা হয়েছে: উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীগণ, মধ্যম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীগণ, নিম্নতম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীগণ। উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় সহি হাদিস বলা হয়। মধ্যম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় হাসান হাদিস বলা হয়। নিম্নতম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় জয়ীফ হাদিস বলা হয়। বলুন, রসুলের কথা দুর্বল না বর্ণনাকারীর যোগ্যতা দুর্বল? আহলে হাদিসদের একটা কুস্বভাব, যত কুস্বভাব আছে একটা কুস্বভাব আছে, কয় হাদিসটা দুর্বল মানি না। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা বেদাতি বক্তা অলিপুরীর বক্তব্য শুনলেন। তার এই বক্তব্যে এটি পরিষ্কার যে ইহুদি রাবাই ও হিন্দু পুরোহিতদের মতো একই কায়দায় অলিপুরী দিনের এক অংশ প্রকাশ করে এবং অপর অংশকে গোপন করে
সাধারণ মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। একই সাথে তিনি ইসলামী শিক্ষা তথা দ্বীনি জ্ঞান অর্জনে সাধারণ মুসলিমদের নিরুৎসাহিত করার পাশাপাশি তাদের কাছে হাদিস শাস্ত্র নিয়ে জ্ঞান অর্জনকে প্রায় অসম্ভব করে তুলেছেন। অলিপুরি তার এই বক্তব্যে দ্বীনের কোন অংশকে গোপন করেছেন, তো চলুন আর একবার দেখে নিই। ইলমে হাদিসের পরিভাষায় সহি হাদিস রাসূলের ওই হাদিসকে বলে যে হাদিসের সনদ মুত্তাসিল এবং সনদের সমস্ত রাবিগণ কামিলুল জব্ত, কামিলুল আদালত, আর এই মুত্তাসিল হাদিসের সমস্ত রাবিগণ ইল্লত দুষ্মুক্ত, সুজুজ দুষ্মুক্ত, এই বিশেষণযুক্ত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় সহি হাদিস বলা হয়। কি গুড়ার ডিম বুঝেছ? এই সহি হাদিসওয়ালারা কি গুড়ার ডিম বুঝেছ? যারা ইলমে হাদিস নিয়ে লেখাপড়া করেনি তারা তো তোমাদের অর্থ বুঝে শুদ্ধ হাদিস, শুদ্ধ হাদিস। তাইলে কিছু হাদিস শুদ্ধ হইলে বাকি সবগুলি হাদিস কি ভুল হাদিস? রাসূল কোনো ভুল কথা বলেছিলেন? প্রিয় ভাই বোনেরা, অলিপুরি সহি হাদিস প্রসঙ্গে যে 5টি শর্তের কথা উল্লেখ করলেন, তিনি যদি সেগুলোর প্রত্যেকটির ব্যাখ্যা করতেন তাহলে সমস্ত গুমর ফাঁস হয়ে যেত, তিনি ধরা খেয়ে যেতেন এবং সবকিছু দিনের আলোর মতোই পরিষ্কার হয়ে যেত। একই সাথে এটি সুস্পষ্টভাবে প্রমাণিত হতো যে জয়ীফ হাদিসকে কোনোভাবেই রাসূলের কথা হিসেবে চালিয়ে দেওয়া কারো পক্ষে সম্ভব নয়। কিন্তু তিনি সেটি না করে অত্যন্ত সুকৌশলে বিষয়টি এড়িয়ে গেলেন এবং তার দর্শকদের সাথে বড় ধরনের প্রতারণা করলেন। প্রিয় ভাই বোনেরা, হতাশ হওয়ার কোনো কারণ নেই, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। অলিপুরি ব্যাখ্যা না দিলেও আব্দুল্লাহ ভাই এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে আপনাদের জন্য অপেক্ষা করছেন। একটু পরে আমরা তার বক্তব্য শুনব ইনশাআল্লাহ। এবার আসুন আমরা আর একবার দেখে নেই অলিপুরি কিভাবে মুসলিমদের কাছে জ্ঞান অর্জনকে অসম্ভব করে তোলার পাশাপাশি তাদেরকে এ বিষয়ে নিরুৎসাহিত করেছেন। চলুন শুরু করা যাক। আপনারা যারা ইলমে হাদিস নিয়ে লেখাপড়া করেননি আপনাদেরকে পুরাপুরি বুঝাবার মতো উপায় নেই, কারণ সহি হাদিস কাকে বলে এটা বুঝার মতো যোগ্যতা অর্জন করার জন্য একাধারে 10 বছর মাদ্রাসায় লেখাপড়া করতে হয়। যে মাদ্রাসার বারান্দায়ও কোনোদিন পাড়া দেয়নি সেও বলে আমি সহি হাদিস মানি, অন্য হাদিস মানি। তুই কি বুঝস গুড়ার ডিম সহি হাদিস কারে কয়? এজন্য যারা মাদ্রাসায় লেখাপড়া করেননি তাদেরকে পুরাপুরি সহি হাদিস বুঝাবার কোনো পথ নাই। 10 বছর পড়লে পরে বুঝবে। এগুলি আপনাদের ব্যাপার নয়, এগুলি হাদিসের ক্লাসের ছাত্রদের ব্যাপার। এগুলি আপনাদের বুঝার দরকারও নাই, বুঝবেনও না, না বুঝলে কোনো ক্ষতিও নাই। প্রিয় ভাই বোনেরা, এই অলিপুরিদের একমাত্র সাধনা হলো নানা কৌশলে সাধারণ মানুষকে ইসলামের পথ থেকে দূরে সরিয়ে রাখা, মানুষ যাতে প্রকৃত ইসলামী শিক্ষা অর্জন করতে না পারে, মানুষ যাতে কোরআন ও সহিহ হাদিসমুখী না হয় এবং ধর্মীয় সব ব্যাপারে যাতে এই কাঠমোল্লাদের উপর নির্ভরশীল হয়ে পড়ে, এটাই তাদের একমাত্র ইচ্ছা। কারণ সাধারণ মুসলিমরা কোরআন ও সহিহ হাদিসের জ্ঞান অর্জন করলে অলিপুরিদের ধর্ম ব্যবসা আর টিকানো যাবে না। ইসলামের দোহাই দিয়ে তখন আর সহজেই জনগণের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া যাবে না। মিথ্যুক অলিপুরি বলেছেন ইলমে হাদিসের জ্ঞান অর্জন করতে নাকি একটানা 10 বৎসর মাদ্রাসায় লেখাপড়া করতে হবে। তিনি আরও বলেছেন এটা নাকি মাদ্রাসার ছাত্রদের কাজ, মাদ্রাসার ছাত্র ছাড়া অন্যদের ইলমে হাদিসের জ্ঞান অর্জন করার কোনো প্রয়োজন নেই। তার এই কথার সরল অর্থ হলো আমরা মোল্লারা যা কিছু বলে যাব তোমরা জনগণ শুধুমাত্র তাই শুনে যাবে। ওই যে শুরুতে বললাম ইহুদি রাবাই ও হিন্দু পুরোহিতদের মতো অবস্থা আর কি। প্রিয় ভাই বোনেরা, কথা দিচ্ছি আমি এ বিষয়েও আপনাদের মোটেই হতাশ করব না। মিথ্যুক অলিপুরীর ভাষ্যমতে একটানা 10 বছর নয়, মাত্র 10 মিনিটেই আপনারা ইলমে হাদিস সম্পর্কিত অনেক কিছুই জানতে পারবেন ইনশাআল্লাহ। আমি আশা করি যা একজন মুসলিমের জন্য যথেষ্ট হবে। আপনাদের প্রতি আমার শুধুমাত্র একটি অনুরোধ, ভিডিওটির বাকি অংশটুকু খুবই মনোযোগ সহকারে দেখতে থাকুন। আব্দুল্লাহ ভাই অধীর আগ্রহ নিয়ে আপনাদের জন্য অপেক্ষা করছেন। তো আর দেরি কেন, চলুন দেখি প্রিয় শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আমাদের জন্য কি নিয়ে অপেক্ষা করছেন। চলুন শুরু করা যাক। জাল এবং জয়ীফ হাদিসের আলোচনার শুরুতে আমাদেরকে জানতে হবে হাদিস কাকে বলে। কুল্লু মা উযীফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আকওয়ালিহি আও আফআলিহি আও তাকরিরিহি
আও সিফাতিহিল খালকিয়াহ আও খুলুকিয়াহ। প্রত্যেক যা কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পৃক্ত করা হয়, চাহে তা রাসূলের কথা হোক, চাহে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ হোক, চাহে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌন সম্মতি হোক, তাকে হাদিস বলে। এতটুকু পর্যন্ত সকলেই একমত যে এটা হাদিসের সংজ্ঞা। হাদিসের সংজ্ঞার পরে দ্বিতীয় কথা হচ্ছে জয়ীফ হাদিস কাকে বলে, জাল হাদিস কাকে বলে। জয়ীফ হাদিস বলা হয় প্রত্যেক যে হাদিস হাসান নয়, প্রত্যেক যে হাদিস সহিহ নয়, তাকে জয়ীফ হাদিস বলা হয়। হাসানও নয়, সহিহও নয়। এই জন্য আমাদেরকে আগে জানতে হবে সহিহ বা হাসান হাদিস কাকে বলে। মুহাদ্দিসিনে কিরামের নিকটে একটা হাদিসের মধ্যে 5টা শর্ত থাকলে সেই হাদিসকে সহিহ বলে। মা রাওয়াহু আদলুন তামুদ যাবতি মুত্তাসিলুস সানাদি গায়র মুআল্লিন ওয়ালা শাযাদিন। প্রত্যেক যে হাদিসকে ন্যায়পরায়ণ ব্যক্তি বর্ণনা করেছে, প্রত্যেক যে হাদিসের রাবি বর্ণনাকারী মজবুত স্মৃতিশক্তির অধিকারী, প্রত্যেক যে হাদিসের সানাদের মধ্যে বিচ্ছিন্নতা নাই। হাদিসের সানাদের মধ্যে বিচ্ছিন্নতা কি, এইটা আমাকে এবং আপনাকে বুঝতে হবে। সানাদ কি জিনিস, এইটা আমাকে এবং আপনাকে বুঝতে হবে। সহিহ বুখারীর যিনি লেখক বা সংকলক, তার মৃত্যু 256 হিজরিতে, তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 200 বছরের মাথায়, মৃত্যুর প্রায় 200 বছরের মাথায় মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী একটা গ্রন্থ লিখছেন, যেখানে তিনি রাসূলের কথাগুলোকে জমা করতেছেন। কিভাবে তিনি রাসূলের কথাগুলোকে জমা করলেন, এটাই হচ্ছে সানাদ। কিভাবে? তিনি তার শিক্ষকের নিকট পড়েছেন এই হাদিসগুলো, তার শিক্ষকের নিকটে পড়েছে। যেমন আরো একটা উদাহরণ, একটা বাস্তব উদাহরণ দেই, যেটা আমি মাঝে মধ্যে দিয়ে থাকি। হাম্মাম বিন মুনাব্বিহ নামক একজন তাবিঈ, প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র। তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যা শুনতেন তা লিখতেন, সেটাকে বলা হয় হাদিসের ভাষায় সহিফায়ে হাম্মাম বিন মুনাব্বিহ, ওই লিখিত পাণ্ডুলিপিকে, গ্রন্থকে। সেই হাম্মাম বিন মুনাব্বিহ তার নিকট থেকে পড়েছে মা'মার বিন রাশিদ আস-সানাআনী, ইয়েমেনের রাজধানী সানাআর অধিবাসী। মা'মার বিন রাশিদের নিকট থেকে এই গ্রন্থ পড়েছে আব্দুর রাজ্জাক বিন হাম্মাম আস-সানাআনী, যিনি মুসান্নাফ আব্দুর রাজ্জাকের লেখক। তিনি এই গ্রন্থটা তার উস্তাদ মা'মার বিন রাশিদ থেকে পড়েছেন এবং তার মুসান্নাফ আব্দুর রাজ্জাক ওই গ্রন্থ থেকে হাদিস সংকলন করেছেন এইভাবে যে আমাকে আমার উস্তাদ মা'মার বিন রাশিদ শুনিয়েছে, তাকে হাম্মাম বিন মুনাব্বিহ শুনিয়েছে, তাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনিয়েছে। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই যে মাঝখানের বর্ণনাকারীদের ধারা, এটাকেই বলা হয় সানাদ। তাহলে হাদিস সহিহ হওয়ার জন্য আমরা যে 3টে শর্তের প্রথমে আলোচনা করলাম, তার 1 নাম্বার ছিল এই বর্ণনাকারীদেরকে হতে হবে ন্যায়পরায়ণ। কেউ মদখোর নয়, জুয়াখোর নয়, মিথ্যাবাদী নয়, সালাত পরিত্যাগ করে না, রাস্তাঘাটে বসে আড্ডা দেয় না, চায়ের দোকানে বসে আড্ডা দেয় না, তারা হচ্ছে ন্যায়পরায়ণ। এই সমস্ত হাদিসের বর্ণনাকারীদেরকে ন্যায়পরায়ণ হতে হবে। 2, তাম্মুজ যাবত, মজবুত স্মৃতিশক্তির অধিকারী হতে হবে। হাদিস শুনলে হুবহু মুখস্থ রাখতে পারে। যেমন আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তারা হচ্ছেন হাফেজে হাদিস। এরকম মজবুত স্মৃতিশক্তির অধিকারী হতে হবে। 3, সানাদের মধ্যে বিচ্ছিন্নতা থাকা যাবে না। যেমন আমি যদি বলি যে আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ আমাকে শুনিয়েছেন, তাহলে এটা হাদিস সহিহ হবে না। কেন? আমি আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহকে কোনোদিন দেখিনি, আমি তার দার্সে কোনোদিন বসিনি, তথা সানাদে বিচ্ছিন্নতা পাওয়া গেল। সানাদে বিচ্ছিন্নতা থাকা হবে না। 4, সানাদের মধ্যে হাদিস শাজ হওয়া হবে না। শাজ হচ্ছে কোন হাদিস তার চাইতে বেশি মজবুত হাদিসের বিরোধী। বেশি মজবুত হাদিস হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেক রাতে শেষ আসমানে নেমে আসেন, এটা হচ্ছে বেশি মজবুত। তার চাইতে কম মজবুত হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা 15ই শাবানের রাত্রিতে শেষ আসমানে নেমে আসেন। তো 15ই শাবানের এই হাদিস হচ্ছে শাজ, কেননা সেটা বিরোধী
তার চাইতে বেশি মজবুত হাদিসের। এইটাকে বলা হয় শাজ। 5 নম্বর শর্ত হচ্ছে ইল্লাত থাকা যাবে না। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাতে চাই যে মনে করেন মাদ্রাসাতুল হাদিস নাজিরা বাজারের এই ব্যাচের দাওরায়ে হাদিসের 50 থেকে 60 জন ছাত্র, তারা সবাই একই উস্তাদের নিকটে পড়তেছে। একই উস্তাদের নিকটে পড়ার পরেও 50 থেকে 60 জন ছাত্রের মধ্যে 30 থেকে 40 জন ছাত্র একটা কথায় একই রকম বলতেছে, আর 5 থেকে 6 জন ছাত্র ওই একটা কথায় আরেকটু বিপরীত বলতেছে। তো যখন সকল 50 জন ছাত্রের কথাকে জমা করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এই হাদিসের মধ্যে সমস্যা আছে। 30 থেকে 40 জন ছাত্র একরকম বলতেছে, আর 5 থেকে 6 জন ছাত্র একরকম বলতেছে। জমা না করা পর্যন্ত বোঝা যাবে না, এটাকে বলা হয় ইল্লাত। হালকা বোঝানোর চেষ্টা করলাম। তো এই 5টা শর্ত যে হাদিসের মধ্যে পাওয়া যায় না, কোনো একটাতে যদি কমতি থাকে তাহলে সেই হাদিসকে বলা হবে যায়ীফ। যদিও স্মৃতি শক্তিতে যদি হালকা দুর্বলতা থাকে, বেশি দুর্বলতা নয়। 100টা হাদিস বর্ণনা করলে 80টাই ঠিক বর্ণনা করে, 20টাতে ত্রুটি করে, তথা হালকা দুর্বলতা আছে, বেশি দুর্বলতা নাই, তাহলে হাদিস হবে হাসান। আর যদি বেশি দুর্বলতা থাকে বা সমান সমান 50-50, 50টাতে ভুল করে, 50টাতে ঠিক করে, 80টাতে ভুল করে, 20টাতে ঠিক করে, অধিক অথবা 50-50, তাহলে হাদিস হবে যঈফ। আর মাউযু' জাল হাদিস হচ্ছে হুয়াল কাযিবুল মাখলুক আলা রাসূলিল্লাহ মুখতালাক আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন হাদিস যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, এমন হাদিসকে বলা হয় জাল বা মাউযু'। এবার আসি আমাদের আলোচনায় যে জাল এবং যঈফ হাদিস, মাউযু' এবং দুর্বল হাদিস থেকে আমাদেরকে কেন রক্ষা পেতে হবে, সমাজকে কেন রক্ষা করতে হবে এবং এ বিষয়ে জানার প্রয়োজনীয়তা কেন রয়েছে, এইটা এবার আমরা বুঝার চেষ্টা করি। এই গত 1400 বছরে মুসলিম উম্মার মধ্যে যত ফিতনা, যত ফাসাদ, যত বাতিল ফিরকার উৎপত্তি, শিয়া বলেন, খারিজি বলেন, মুতাজিলা বলেন, মুরজিয়া বলেন, যত বাতিল ফিরকার উৎপত্তি হয়েছে, যত বেদাতের উৎপত্তি হয়েছে, যত শিরকের উৎপত্তি হয়েছে, সকল বেদাত, সকল শিরক এবং সকল বাতিল ফিরকার একমাত্র ভিত্তি হচ্ছে জাল ও যঈফ হাদিস। জাল এবং যঈফ হাদিসকে যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে উৎখাত না করা যাবে, ততক্ষণ পর্যন্ত সমাজ থেকে বাতিল ফিরকা এবং বেদাতকে উৎখাত করা যাবে না। শুধু তাই নয়, ফিকহি ইখতিলাফ যে আমাদের মধ্যে আছে, হানাফি বলেন, শাফি বলেন, হাম্বলি বলেন, যে ফিকহি ইখতিলাফ আছে, এই ফিকহি ইখতিলাফের মধ্যেও যঈফ এবং জাল হাদিসের বিরাট প্রভাব রয়েছে। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা প্রিয় ভাই আব্দুল্লাহর মুখ থেকে অত্যন্ত মূল্যবান ও জ্ঞানগর্ভ আলোচনা শুনলেন। আমি আশা করি ইলমে হাদিসের ওপর মোটামুটিভাবে আপনারা অনেক কিছুই জানতে পারলেন। একই সাথে ভণ্ড অলিপুরীর মুখোশ আপনাদের সামনে উন্মোচিত হয়েছে। মহান আল্লাহ আমাদেরকে সহি ও যঈফ তথা দুর্বল হাদিসের মধ্যে পার্থক্য সঠিকভাবে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সেই সাথে পথভ্রষ্ট অলিপুরীর অনিষ্ট থেকে আমাদের জাতিকে হেফাজত করুন, আমিন। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি উপকারী মনে হলে নিচের বেল আইকন বাটনে চাপ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন সবার আগে। ভিডিওটিতে একটি লাইক ও একটি কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ দিয়ে আমাদের সাথেই থাকুন। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। এটি আপনার আমলনামায় অবশ্যই সাদাকায়ে জারিয়ার সওয়াব হিসেবে লিপিবদ্ধ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।